আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনীর গুরুত্ব কোথায়? এক, জাতীয় ইতিহাসের বহু উপেক্ষিত বিষয় বা অনালোচিত বিষয় নিয়ে আলোচনা করে। দুই, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় আত্মজীবনীতে। তিন, বিভিন্ন ঘটনার বিবরণী ইতিহাস রচনার জন্য তথ্য সরবরাহ করে। এবং চার, স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রে আলোকপাত করে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়েছিল 1763 থেকে 1800 সাল পর্যন্ত। এই বিদ্রোহের কারণগুলি ছিল: এক, শিক্ষিত সমাজ এর মধ্যে সরাসরি যুক্ত ছিল না, ফলে সঠিক পরিকল্পনার অভাব এবং পর্যাপ্ত নেতাদের অভিজ্ঞতার অভাব ছিল। দুই, 1766 সালে সন্ন্যাসী ও ফকিরদের মধ্যে আত্মকলহ শুরু হয়। তিন, বহু বছর ধরে যে কোনো বিদ্রোহ চালিয়ে রাখতে গেলে পর্যাপ্ত পরিমাণে অস্ত্রের দরকার হয়, যেটার অভাব ছিল। বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? এক, এই প্রকাশনার বই দামে সস্তা হয়, চাহিদা বিপুল ছিল। দুই, 19 শতকে জনশিক্ষার বিকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিল। তিন, ব্রতকথা, প্রাকৃতিক দুর্যোগ সহ সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে লেখা হতো। এবং চার, কম শিক্ষিত থেকে শ্যামবাজার, জোড়াসাঁকো, শিয়ালদহের মতো রুচিশীল জায়গায় এর জনপ্রিয়তা ছিল।